হ্যালো ফ্রেন্ডস, দুটো পুজোর মাঝখানে ছিল মেয়ের বার্থডে। তো পুজোর পরে পরেই শরীরটা ভীষণ খারাপ হয়েছিল। তো বাড়িতে বসে তো রান্না করার মতো অবস্থা পরিস্থিতি ছিল না, যেহেতু আমরা একটু বাইরে ছিলাম কলকাতার। তো ফিরে এসেই মেয়ের বার্থডেটা করতে চলে এলাম আমরা এই ভূতের রাজায়। তো হাতিবাগান আউটলেটে আমরা এসেছিলাম, যেটা আমাদের বাড়ির কাছাকাছি হয়। তো সেই এসে আমরা চলে গেছিলাম ফার্স্ট ফ্লোর, কারণ ফার্স্ট ফ্লোরের ওটা মানে অ্যাম্বিশনটা বসে না গোছানো সাজানো থাকে। তো তোমরাও চেষ্টা করবে এখানে আসার। এখানে যে এটা যদি ফুল থাকে তখন ওরা অন্য জায়গায় দেয়, পার পার্সনের জন্য নিচে আমরা টোকন করে নিয়েছিলাম। তো দেখো প্লেসটা ভীষণ ভালো, দুর্গাপুজোর জন্য সাজিয়েছিল, মানে দুর্গাপুজোর থিমটাই ওরা রেখে দিয়ে জাস্ট পুজোটা সবেমাত্র শেষ হয়েছে। তো আমরা একটা টেবিল বুক করে নিয়েছিলাম। তো সেখানে দেখলাম এইরকম আমাদেরকে যেটা দিয়ে গেছে মেনু কার্ডটা দেখছিলাম, কিন্তু পঞ্চব্যঞ্জন সাজিয়ে খাওয়ানোর মেয়েকে খুব ইচ্ছে ছিল। ন্যাচারালি ঘরে বসে এরকম ভাত ভাজাভুজি বসে খেতে চায় না, এদের শর্টকাট খাওয়ার। তখন আমি বললাম না, এখানে বসে খাক, ভাল লাগবে। তো আমরা ওকে অর্ডার করেছিলাম গুপির থালি আর আমাদের যন্ত্রমন্তর থালি। আমাদের থালিটা ছিল ভেজ, তার কিন্তু পরে আমরা মাছের অর্ডারটা করেছিলাম। তো বাড়ি এসে একটা ছোট্ট কেক, জন্মদিন বলে কথা, কেকটা একটু না কাটলে হয়। আর একটু ফটোশ্যুটগুলো ওখানে বসে বসে করেছিলাম। দেখো হিরক রাজার পাশে, বাবা মনে হচ্ছে সত্যিকার যদি জানতে থাকতো তাহলে কী হতো আমাদের। তো যাও ফটোটা তুলে নিলাম। এখানে এসেছি ফটো তুলবো না, একটা এথনিক প্লেস বলে কথা, বাংলার ঐতিহ্য, সত্যজিৎ রায়ের সমস্ত গল্পের সব কিছু একটা স্মৃতি। চলো, টিভির পর্দায় এগুলো দেখেছি, এরকম সাজিয়ে গুছিয়ে যদি থাকে কেমন লাগে তাহলে। চলো ভাই, টাটা। দাঁড়াও, তবে হ্যাঁ, অ্যাটাচিং গার্ডেনটাও কিন্তু খুব সুন্দর ছিল। দেখো ব্যালকনিতে যে গার্ডেনটা, সেখানেও কিছু ফটোশ্যুট করেছি কিন্তু অবশ্যই।